Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. আমরা আমাদের ধারাবাহিক স্পোকেন ক্লাসের আচ্ছা 12 নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ এবং আমরা গত ক্লাসে দ্যাট মিন্স 11 নম্বর ক্লাসে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে জেনেছিলাম। ডাব্লিউএইচ ওয়ার্ড কি, এদের উচ্চারণ এবং আমরা কেন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করি। সো আজকে আমরা সিম্পল টেন্সের মাধ্যমে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করব সেটা শিখব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো নিয়েছি। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হোয়াট, হোয়ার, ওয়েন, ওয়াই, হু, হাউ। আমরা 6টা নিয়েছি, বাকিগুলো নেইনি, ওগুলো আমরা পরে দেখব। এরপরে অক্সিলারি ভার্ব, আমরা যখন সিম্পল টেন্সের প্রশ্ন করেছিলাম তখন আমাদের সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো ছিল ডু, ডাজ, ডিড এবং উইল, শুধু আমরা সেগুলো নিয়েছি। এরপরে আমাদেরকে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করতে হবে। প্রিন্সিপাল ভার্ব যে ভার্বগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, আমরা সেগুলো নিয়েছি। এরপরে এক্সটেনশন আমরা আসবো, আমরা ধীরে ধীরে যোগ করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা আগে শুধু ভার্ব দিয়ে বাক্যগুলো তৈরি করি। যেমন ড্যান্স, ড্যান্স মানে হলো নাচা। আপনারা অলরেডি আমরা আলোচনা করেছিলাম ওয়াট হলো, ওয়াট মানে কি। আমরা ওয়াট দ্বারা প্রশ্ন করি সেই সকল ভার্বগুলো কি যে ভার্বগুলোর অবজেক্ট আছে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নাই সে ভার্বকে ওয়াট দ্বারা প্রশ্ন করা যাবে না। যেমন আমি যদি বলি নাচা, নাচে, তাহলে কি নাচি, কি নাচি এর কোনো উত্তর হয় না। সুতরাং এই ক্ষেত্রে আমাকে ওয়াট দ্বারা ড্যান্সকে প্রশ্ন করা যাবে না, কিন্তু আমরা বাকিগুলো দিয়ে প্রশ্ন করতে পারি। অর্থাৎ আমরা যে ইনফরমেশন জানার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করি সেই ইনফরমেশন আমাদেরকে কি প্রশ্নে উল্লেখ করা যাবে না, অথবা যদি সেই ইনফরমেশন না পাওয়া যায় তাহলে সেই প্রশ্নগুলো করা যাবে না। তাহলে আমি যদি বলি নাচি, কোথায় নাচি, তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে হোয়ার, সরি বিগ মিস্টেক, আমি সাবজেক্ট দিইনি। আই, ইউ, উই, ইউ, দে, হি, সি। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট ছাড়া কোনো প্রশ্ন হবে না সাধারণত এই সবগুলো। তাহলে আমরা দিলাম যে আমি যদি বললাম তুমি কোথায় নাচো, ড্যান্স মানে নাচা, তুমি কোথায় নাচো, আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। তাহলে বলতে পারি হোয়ার ডু ইউ ড্যান্স, তুমি কোথায় নাচো। এখন এটা যদি আমরা পাস্টে নিয়ে যাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে ডিড, ওয়ার ডিড ইউ ড্যান্স, তুমি কোথায় নেচেছিলে। ভবিষ্যতে যদি বলি তাহলে বলতে হবে ওয়ার উইল ইউ ড্যান্স, তুমি কোথায় নাচবে। ওকে, এরপরে আমরা ডাব্লিউএইচ যে হোয়েন, তুমি কখন নাচো, কখন নেচেছিলে, কখন নাচবে, কেন নাচো, কেন নেচেছিলে, কেন নাচবে। এখন আমরা হু দ্বারা যদি প্রশ্ন করি, আমরা হু দ্বারা সাধারণত কে কাজ করে সেটা জানার জন্য আমরা প্রশ্ন করি। কিন্তু মনে রাখতে হবে, আমরা বলেছিলাম তখন আমরা হু দ্বারা ভার্বকে প্রশ্ন করব বা যখন প্রশ্ন জিজ্ঞাসা করব তখন আমাদেরকে সাবজেক্ট আর ব্যবহার করা যাবে না। হুর ক্ষেত্রে আর সাবজেক্ট ব্যবহার করা যাবে, কারণ আমরা এই হু দ্বারা কি যে কাজ করেন তাকেই জানতে চাচ্ছি। সুতরাং এখানে আমরা কি করব না, সাবজেক্ট ব্যবহার করব না। এখন সাবজেক্ট যদি এখানে কি হয়, একজন হয়, তাহলে কি হয়, ভার্বের সাথে এস বাই এস হয়। আর যদি সাবজেক্ট একের অধিক হয় জানতে চাই তাহলে আমরা সেখানে সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস হবে না। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যখন হু দ্বারা প্রশ্নগুলো অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড এবং হয় না, তবে ভবিষ্যতে উইল ব্যবহার করতে হয়। তাহলে আমরা যদি বলি কে নাচে, তাহলে কি হবে হু ড্যান্সেস, হু ড্যান্সেস। কে নেচেছিল, তাহলে এর পাস্ট ফর্মটা কি, ড্যান্সড, আমাকে ড্যান্স ব্যবহার করতে হবে। কে নেচেছিল, হু ড্যান্সড। আবার যদি বলি কে নাচবে তখন আমাকে অবশ্যই উইল ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি উইল বা শ্যাল ছাড়া ভবিষ্যৎ হবে না, সেন্টেন্স হবে না। তাহলে হু উইল ড্যান্স, এখানে আর এসটা হবে না, কে নাচবে। এরপর হাউ মানে কিভাবে, তাহলে আমরা সিম্পল আগের নিয়মে যেতে পারি। তুমি কিভাবে নাচো, হাউ ডু ইউ ড্যান্স, তুমি কিভাবে নাচো। হাউ ডিড ইউ ড্যান্স, তুমি কিভাবে নেচেছিলে। হাউ উইল ইউ ড্যান্স, তুমি কিভাবে নাচবে। ওকে, এখন আমরা যদি রাইট দিয়ে একটু প্রশ্ন করি, দেখেন রাইট মানে কি, লেখা। যদি আমি বলি কি লিখি, তাহলে আমরা কিন্তু এর উত্তরে পাই কবিতা লিখি, গল্প লিখি, রচনা লিখি, প্যারাগ্রাফ লিখি, যে কোনো কিছু আমি যে জিনিসটা লিখি আমরা সেই জিনিসটা বলতে পারি। সুতরাং এই ভার্বকে আমরা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে কি লিখি, তুমি কি লেখো, আমি কি লিখি, সে কি লেখে, যদি বলি তাহলে বলতে সে কি লেখে। হোয়াট ডাজ হি রাইট, সে কি লেখে। হোয়াট ডিড হি রাইট, সে কি লিখেছিল। হোয়াট উইল হি রাইট, সে কি লিখবে। এইভাবে কি করতে হবে, আমাকে প্রশ্ন তৈরি করতে হবে। এখন চাইলে আমরা এর সাথে কি আরো এক্সটেনশন যুক্ত করতে পারি। যেমন তুমি হোয়ার ডু ইউ রাইট, তুমি কোথায় লেখো, যদি বলি হোয়ার ডু ইউ রাইট আ লেটার, তুমি কোথায় একটি চিঠি লেখো। হোয়ার ডিড ইউ রাইট আ লেটার, তুমি কোথায় একটি চিঠি লিখেছিলে।
ওয়ার উইল ইউ রাইট আ লেটার, তুমি কোথায় একটি চিঠি লিখবে। এরপরে যদি প্রশ্ন করে তুমি কখন একটি চিঠি লেখো, ওয়েন ডু ইউ রাইট আ লেটার, সে কখন একটি চিঠি লিখেছিল, ওয়েন ডিড হি রাইট আ লেটার, তারা কখন একটি চিঠি লিখবে, ওয়েন উইল দে রাইট আ লেটার। এরপরে আমি যদি বলি যে পড়ি, বই পড়ি, হোয়াই ডিড ইউ রিড, তুমি কেন পড়েছিলে, কি পড়েছিলে, হোয়াট ডিড ইউ রিড, হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। তাহলে আমি যদি বলি আমি বই পড়েছিলাম, কোথায় বই পড়েছিলে, হোয়ার ডিড ইউ রিড আ বুক, তুমি কোথায় একটি বই পড়েছিলে। ওয়েন উইল ইউ রিড আ বুক, তুমি কখন একটি বই পড়বে। তারপরে হাউ ডু দে রিড আ বুক, তারা কিভাবে একটি বই পড়বে। এইভাবে আমরা যে কোনো প্রশ্ন তৈরি করতে পারি। ওকে, তারপরে যদি আমরা বলি হেল্প, তুমি কেন সাহায্য করো, ওয়াই ডু হেল্প, তুমি কেন সাহায্য করো। যদি বলি তুমি কেন গরিবদের সাহায্য করো, ওয়াই ডু ইউ হেল্প দ্য পোর, মানে গরিবদের তুমি কেন সাহায্য করো, বা পোর পিপল, তুমি কেন গরিব মানুষদেরকে সাহায্য করো। তাহলে হাউ ডু ইউ হেল্প দ্য পোর পিপল, তুমি কিভাবে গরিব মানুষদেরকে সাহায্য করো। অর্থাৎ আমি যে ইনফরমেশনটা চাই সেই ইনফরমেশন অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বাকি ভার্বের পরে অংশটা বসায় দিলে আমার কি সিম্পল টেন্স দিয়ে প্রশ্ন হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এই অক্সিলারি ভার্বগুলোর সাথে নট যুক্ত করে দিতে হবে। ডু থেকে ডোন্ট, আর ডাজ থেকে ডাজন্ট, ডিড থেকে ডিডন্ট, আর উইল থেকে হবে ওন্ট। যেমন তুমি কি আঁকো না, হোয়াট ডোন্ট ইউ ড্র, তুমি কি আঁকো না। হোয়াট ডিডন্ট ইউ ড্র, তুমি কি আঁকো নি। হোয়াট ওন্ট ইউ ড্র, তুমি কি আঁকবে না। তুমি কোথায় কিছু ছবি আঁকো না, হোয়ার ডোন্ট ইউ ড্র সাম পিকচার্স, হোয়ার ডোন্ট ইউ ড্র সাম পিকচার্স, কে কিছু ছবি আঁকে না, তাহলে হু ডাজন্ট ড্র সাম পিকচার্স। কারা কিছু ছবি আঁকবে না, হু ওন্ট ড্র সাম পিকচার্স, কারা কিছু ছবি আঁকবে না। যদি এখন বলি যে রানা কিভাবে কিছু ছবি আঁকেনি, তাহলে হাউ ডিডন্ট রানা ড্র সাম পিকচার্স, রানা কিভাবে কিছু ছবি আঁকেনি। এরপরে আছে হোয়াই, যদি বলি তুমি কেন কিছু ছবি আঁকবে, তুমি কেন কিছু ছবি আঁকবে না, why won't you draw some pictures। অর্থাৎ আমরা এটাকে কি করতে পারি, পজিটিভ প্রশ্ন তৈরি করতে পারি, নেগেটিভ প্রশ্ন তৈরি করতে পারি। এবং আমাদের যে সিম্পল যে কোশ্চেন গুলো ছিল, দেখেন আমরা যদি ডাব্লিউএস ওয়ার্ড বাদ দিই তাহলে আমাদের কিন্তু কি ইয়েস নো কোশ্চেন হয়ে যায়। অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের পূর্বে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাইয়া দিই তাহলে আমাদের সেটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে, অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেন হয়ে যাবে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা কোনো ইনফরমেশন চাই। সাধারণত যখন অক্সিলারি ভার্ব দিয়ে কোনো প্রশ্ন তৈরি করা হয় সেই প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, কারণ আমরা এই প্রশ্নের উত্তরে ইয়েস বা নো বললে অ্যান্সার হয়ে যায়। বাট যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করি তখন আমরা ইয়েস বা নো বলতে পারি না, যে ইনফরমেশনটা চাওয়া হয় আমাদেরকে সেই ইনফরমেশনটা দিতে হয়, সেই জন্য এটাকে বলা হয় ইনফরমেটিভ বা ডাব্লিউএস কোশ্চেন বা ব্রড কোশ্চেন। সো এইভাবে আপনারা কি করেন, একটু খাতা কলম নিয়ে নোট করে এইভাবে বিভিন্ন ধরনের ভার্ব তৈরি করেন, ভার্ব নেন এবং সেগুলো থেকে পজিটিভ এবং নেগেটিভ প্রশ্ন তৈরি করেন। সাবজেক্ট চেঞ্জ করেন, তারপরে কি টেন্স চেঞ্জ করেন, দেখেন আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে যাবে। এইভাবে যখন আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করবেন, পাশাপাশি নিজে প্রশ্ন তৈরি করবেন এবং নিজে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি ইজিলি প্রশ্ন তৈরি করতে পারছেন। এবং যখন আপনি ইংলিশে কনভারসেশন করবেন, কারোর সাথে কথা বলবেন, দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি সহজে তাকে প্রশ্ন করতে পারছেন এবং সে যদি আপনাকে প্রশ্ন করে তাহলে সহজে আনসার দিতে পারছেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।